আমরা অনেকেই চাই নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। বর্তমান সময়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নাম্বার একটা মেইন ইস্যু। দেখা যায় অনেকের কাছেই নাম্বার থাকে না। তো নাম্বার ছাড়াও জিমেল ক্রিয়েট করা যায়। তবে এটার কিছু লিমিটেশন আছে। আর নাম্বার ছাড়া জিমেল ক্রিয়েট করলে সেটাকে স্কিপ মেইল বলা হয়। তো আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে স্কিপ মেইলগুলো ক্রিয়েট করব। স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। স্কিপ মেইলের মেইন একটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে ডিসেবল। স্কিপ মেইলগুলো কিন্তু খুবই ডিসেবল হয়। আজকের ভিডিওতে আমি কিছু টিপস দিব যেটার মাধ্যমে আপনাদের জিমেইলের যে ডিসেবল ইস্যুটা এটা অনেকটা কমে আসবে। স্কিপ মেইল ক্রিয়েট করার জন্য সবথেকে ভালো হয় হচ্ছে ফোনের প্লে স্টোরটা ইউজ করা। কারণ হচ্ছে আপনি যখন ফোনের ব্রাউজার থেকে এটা ক্রিয়েট করতে যাবেন, জিমেইল ক্রিয়েট হবে না ঠিকমতো। তো আমি প্লে স্টোর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে অথবা হচ্ছে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটা চাইবে, তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিবেন। এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যাব। এরপর হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। তো এখানে হচ্ছে নাম দিতে হবে ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম। এখানে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কিন্তু অপশনাল। তো অপশনাল থাকার পরেও আপনাদের লাস্ট নেমটা দিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ফার্স্ট নেম দিয়ে করেন শুধু, লাস্ট নেম না দিলেও হবে, হবে না এমন না। কিন্তু যদি আপনি লাস্ট নেমটা না দেন সেই ক্ষেত্রে আপনার জিমেলটা নাম্বার ছাড়া ক্রিয়েট হবার চান্স কিন্তু খুব কম থাকে। ডেট অফ বার্থ আপনাদের ইচ্ছা মতো করে আপনারা দিয়ে নিবেন। তো এখন এখানে আমার একটা ইউজার নেম দিতে হবে। আমি যে জিমেলটা ক্রিয়েট করব সেটার ইউজার নেম। তো আমি আমার নামের সাথেই ম্যাচ করতেছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ফার্স্ট নেম এবং যে লাস্ট নেমটা দিয়েছেন সেই নাম অনুযায়ী এখানে একটা ইমেল অ্যাড্রেস বানানোর। কারণ আপনি যদি ২ রকম দেন তাহলে দেখা যাবে Google এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরতে পারে। তখন হচ্ছে আপনার কাছে নাম্বার ভেরিফাইটা কিন্তু Google চাইতে পারে। এইজন্য আপনি যে জিমেলের নামটা দিয়েছেন সেম নামে এখানেও ইমেল অ্যাড্রেসটা বানাবেন। এরপর হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অনেকেই কি করেন, আপনাদের যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইলে সেম পাসওয়ার্ড দেন। এটা কখনোই করা যাবে না। প্রত্যেকটা জিমেইলের জন্য আলাদা, আলাদা পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ডগুলো সবসময় স্ট্রং বানানোর ট্রাই করবেন। তো দেখেন আমার জিমেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। স্কিপ মেইলগুলো কিন্তু মেক্সিমাম টাইম ডিসেবল হয়ে যায়। ডিসেবল হওয়ার চান্স খুব বেশি থাকে। আপনাদের কাজ হচ্ছে এই জিমেইলটা ক্রিয়েট করার পরে ভিতরে যে একটা রিকভারি এড করা। এটা হচ্ছে মাস্ট। শুধু রিকভারি এড না, আপনি এড করে রিকভারিটা কনফার্মও করবেন। দেখা যাবে আপনার অ্যাক্টিভিটি গুগলের কাছে যদি আনইউজুয়াল লাগে তখন দেখা যাবে গুগল সাথে, সাথে নাম্বার ভেরিফাই চাবে। তো সবসময় একটা রিকভারি এড করে দিবেন জিমেইলটা ক্রিয়েট করার সাথে, সাথে। এখন একটা বিষয় সেটা হচ্ছে এই যে নাম্বার ছাড়া জিমেইলগুলো ক্রিয়েট করা যাচ্ছে, এগুলো কি আনলিমিটেড কিনা? এগুলো আনলিমিটেড না। আপনি একটা ডিভাইস থেকে দেখা যাবে প্রতিদিন ৩ থেকে ৪ টা করে জিমেইল আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।